এই দুটো মোড়ক আছে, একটা মোড়ক আর একটা মোড়ক। তো মোড়কের থেকে এইটা বড় আর এটা ছোট, তো এই মোড়কটা রেখে দেবো আর এইটা মারবো। ফুলেছে তো? ফুলে যাবে একদম, পুরো লুচির মতো ফুলে যাবে। দেখো আস্তে আস্তে, হ্যাঁ তো দেখেছো ফুলবে মানে। এই দেখো কানা কুচে গেছে, দেখেছো? এইগুলো হেভি সুন্দর হচ্ছে, তাই না বলো? হেভি সুন্দর সেন্ট। লাগবে না দেশি, তাই না? নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই 3-4 দিন ভিডিও দিতে পারিনি, একটাই কারণ খুবই অসুস্থ ছিলাম। তো এখনও কিন্তু অসুস্থ, তবু দেবার মতো না, তবু দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না। বাড়ির আজকে দেশি একটা মোরগ মারবো, আর তার সাথে কিন্তু বড় একটা কুমড়ো আর ডালের বড়ি দেবো। তোমরা দেখেছো অনেক দিন আগে যে আমাদের মানে বাড়ির ওই পার থেকে, ঠাকুরমার বাড়ি থেকে বড় সাইজের কুমড়ো এনেছিলাম বড়ি দেওয়ার জন্য। তো মারা তো এখন বাড়িতে আসে, তো সবাই মিলে কিন্তু কুমড়ো কেটে বড়ি দেবো। বড়িটা হয়তো গতকালকে দেবো, আর আজকে সমস্ত কিছু রেডি করব। তার সাথে সাথে বন্ধুরা, অনেক দিন কিন্তু তেলের পিঠা খাওয়া হয় না বলতে আমরা ইচ্ছে করেই খাইনি, যে মারা বাড়ি আসবে তারপরে বানিয়ে খাবো। তো সে কারণে আজকে বন্ধুরা তেলের পিঠা বানাবো, তারপর বাড়ির দেশি মোরগ মারবো, তারপরে বড়ি দেওয়ার জন্য কুমড়ো কাটবো, ডাল বাটবো, অনেক কিছু কাজ আছে আজকে। যাই হোক, বেশি কথা বলবো না। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো আগে এই বাগানে যাব। আমরা তো এখন এই আলু চাষ করে আলু কিন্তু তুলিনি, প্রথম আলু তুলবো, প্রথম আলু তোলাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই দিক থেকে ঢুকি বলো। আমি তো আলু তোলার জন্য বাগানে ঢুকে গেছি, আর মা কিন্তু দেখি ঝুড়ি নিয়ে চলে এসেছে যে আলু তোলার জন্য কোদাল লাগবে তো না। এই দেখো আলু বেরিয়ে গেছে, এই আলুটা আগে তুলে নিয়েছে না। মুরগিটা করলি তো বাহ, আলু হয়েছে তো। 3টে ছোট এই আলু দেখো ইঁদুরি খাই নেন না। ধরো, আর এই 3টে বড় বড় আলু সাইজ তো বড় হয়ে গেল। হ্যাঁ, গাছ দেখো কত বড়। একদিন এই আলু শাক রান্না করে খেলে হয় না? আননি একটা গাছে 3টে আলু হয়ে গেছে, বড় বড় আলু হয়ে গেছে। আর ওই আমার দিকটা তুলে দেখে যেখানটা ইঁদুরি খাই না না, ওই দিকটা তুলবো। এই দেখো কি বড় বড় আলু, আরে কি বড় আলু, দেখো এই যে কি মোটা আলু, এই দেখো কত মোটা আলু। ওই জন্য ইঁদুরি সব খাই ফেলতেছে, বড় বড় আলু হয়েছে তো। হ্যাঁ, অনেকগুলো হয়েছে। দেখ আর কটা তোলো। এই দেখো আরেকটা বড় আলু, ঠিক আছে? এই দেখো আলু সাইজ বড় হয়েছে ভালো। এইখানে দেখো আলু বেরিয়ে আছে, এরকম দেখো ছোট ছোট দুটো বেরিয়ে আছে এইখানে। ওগুলো পরে থাকবে, এখানে দেখি এই দুটো গাছ তুলবো। এইগুলো ছোট হয়ে যাচ্ছে, একটা গাছে ছোট হয়ে আর দুটো গাছে বড় বড় সাইজের আলু হয়েছে। এই দেখো ছোট আলু তোলায় বড় আরেকটা আলু। আর লাগবে না, আর লাগবে না, তো হয়ে যাবে খালি। এই তো হয়ে যাবে, আর তুলতে হবে না, থাক। তাহলে 3টে গাছ তুলেছি, তো 3টে গাছ তুলে দেখো কতটা আলু হয়েছে, বড় বড় সাইজের আলু। সার দেওয়া ছিল না অনেক করে? হ্যাঁ, সেই জন্য হ্যাঁ, আসলে ইঁদুরি সব খাই ফেলতেছে, আর ইঁদুর না খালি মানে আরো হুতু বেশি বেশি হতো। ইঁদুর লেগেছে এই জায়গায়, ইঁদুরি খাই খাবে। যাই হোক, আলু তুলে নিয়েছি, এবার মুরগি ঘরের থেকে মোরগটা নিয়ে আসবো। তারপরে দেখো কুমড়ো রাখা আছে, কিন্তু কুমড়ো আর বটি, কুমড়ো কাটবো। চলো, এই যে বড় সাইজের কুমড়ো কাটা হবে, আর তারপরে কিন্তু তেলের পিঠা করা হবে, দেশি মুরগির মাংস রান্না হবে। মুরগি বলতে মোরগ, মোরগের মাংস। এটা ডাল ভিজানো না, দেখো এক গামলা পুরো ডাল ভিজানো, এক এগুলো কি গামলা ডাল? ডাল। আর ওই বড়ি দেওয়া ডাল, তাই না? হ্যাঁ, বড়ি দেওয়া ডাল। বাড়ির ডাল কিন্তু এগুলো। এগুলো বাড়ির ডালই তো। চলো চলো, আর দেরি করবো না, ওটা বাবার বলি কাটতে। আমাদের ফুল গাছগুলো থেকে শুকিয়ে আছে আস্তে আস্তে, কিন্তু প্রচুর ফুল ধরেছে। মাঝখানটা জল দিতে হবে, জল মাঝখানটা ভেঙে গিয়ে
পারবা? কি জানি বাবা, এ যা বড় কুমড়ো, এত বড় কুমড়ো কাটবো কি করে? আমি কাটতে পারবো না, তুমি কাটো। আমি কাটছি, কাটবো। হ্যাঁ তুমি পারবা কেন? আমার এই হাতে ব্যথা না, আমি পাচ্ছি না কাটতে। তুমি কাট। আমার এই হাতটা ব্যথার জন্য কাটতে পারছি না। বড় কুমড়ো ভালো আছে তো কুমড়ো? কেন ভালো থাকবে না? বটি তো পুরো ডেকে দিস। ভালো আছে না? হ্যাঁ ভালো আছে, ভালো থাকবে না দেখি। কত বড় কুমড়ো! বিশাল বড় কুমড়ো, কাটা যায়? এইবার কাটা যায়। এরকম করে দেবো? দেওয়ার ছোট ছোট কর। অত ছোট না, মাঝখান দিয়ে। হ্যাঁ মোড়ক ছাড়া না বাঁধা? বাঁধা আছে মোরগ, ঠিকই আছে। আর বন্ধুরা এই দেখো, দুটো রাজহাঁস কিন্তু ডিম পেড়ে উনুনে বসে আছে বাচ্চা তোলার জন্য। এই পাশে একটা আর ওই পাশে একটা। এই যে মোরগটা, এই মোরগটা আজকে খাওয়া হবে। কত বড় আছে মোরগ! হ্যাঁ লেজ দিগছ। হ্যাঁ, আর ওই একটা মোরগ আছে আমাদের, ওটা খাওয়া যাবে না। চলো চলো। আর এই দুটো মোরগ আছে, এই একটা মোরগ আর একটা মোরগ। তো এই দুটো মোরগের থেকে এইটা বড় আর এটা ছোট। তো এই মোরগটা রেখে দেবো আর এইটা মারবো। এটা বিশাল মোরগ। কাজে আসো, এটা মধ্যে যাও। ছুরি নিয়ে চলে এসেছি প্রত্যেকবারের মতন। একটা চোখা দিকে কলা পাতা কাটবো। এইটা কাটো, কোনটা? এইটা কাটো, এটা ভালো পরিষ্কার আছে। তাহলে আর ধুতে হবে না বলো? নতুন হ্যাঁ। পাতা, নতুন পাতা। আর একটা নেই? একটাই তো হবে না? হ্যাঁ আরেকটা না, ওই সামনে একটা আছে দেখো। এই যে এইটা, এই পাতাটা কেটে নাও, এই আগার দিক থেকে কেটে নাও, ফাটার উপর থেকে। এটা এই যে তার পরেরটা, এই পরেরটা। ওইখান থেকে কেটে নাও, হয়ে যাবে। ধার আছে ছুরিটা? হ্যাঁ। কি কুমড়ো কাটা হয়ে গেল নাকি? হ্যাঁ এই দেখো কুমড়ো, এই খানিকটা ছাড়িয়ে রাখেছি, এখন এই আছে। আর এই সে পিঠে বানাবো বলে তোর বাবা চাললে গুঁড়ো করবে মিক্সারে, তাই এই ঝরিয়ে দিছি। ভালো। ও অনেক কুমড়ো ছাড়ানো হয়ে গেছে তো। আর এখনো এই বাকি আছে কুমড়ো, সব ছাড়াতে হবে। আবার তোমার ওই আবার কুটতে হবে না? হ্যাঁ এই আবার ওই কুড়তে হবে কুমড়ো। পাখি ঘুমিতে উঠেছ কখন? কখন উঠেছো তুমি ঘুরতে? আজকে মায়েদের বাড়ি ছিল তো। হ্যাঁ এই 3-4 দিন তো মানে কাকুদের বাড়ি থাকে, রাত্রেবেলা বাড়ি থাকে না। আর এক্ষুনি এই বাড়ি চলে আসলো। মেলায় সব রাত থেকে সব ঠান্ডায় গলা বসে গেছে, কথা টথা মানে বেরোচ্ছে না। তুমি তাহলে কুমড়োটা ছাড়াতে লাগবে। দেখি ওইদিকে মাংসটা কতদূর কি হলো, দিকে আসি। কতদূর হলো তোমার? আর বেশি করে লাগবে না, প্রায় হওয়ার পথে, বুঝলে? মানে মাংস কেটে ভাগ ভাগ করে নিয়েছি, এবার পিস করলেই হয়ে যাবে। আর কেটে ভাগ করা মাংস মানে কতটা হবে মনে হয়? ওই কেজি খানিক হতে পারে। কেজি খানিক না? মুরগি মোরগটা তো বেশি বড় না। না বেশি বড় না, ওই মোরগটা একটু বড় আছে। ওইটা একটু বড় আছে। ওই বড়টা তোমার মাছ তো, ওই জন্য তো আর
হ্যাঁ মেরে দিলাম। যাই হোক তুমি মাংসটা কাটতে লাগো, আমি ওইদিকে পাকার দিকে যাই, দেখি পেঁয়াজ আদা রসুন ছাড়া লাগি। আর কতটা কি মাংস হয়েছে পরে দেখাবো। তুমি ওইদিকে রেডি করো, ঠিক আছে? আমার বেশিক্ষণ লাগবে না। কেজিগুলো থাকতে না, আর ওই বুট আর ওইগুলো হচ্ছে কি মাংস কেটে এই হয়েছে, অনেকটা হয়েছে। খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। ভেবেছিলাম কম হবে, তো সে তুলনায় ভালোই হয়েছে মুরগি অনুযায়ী। আর এই যে আমি এদিকে আদা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজও কচা হয়ে গিয়েছে। এবার রসুন ছাড়াবো। আর এই দেখো বাড়ির বন্ধুরা নতুন গাছের আলু, কি বড় বড় সাইজের আলু। এখন এই আলু কাটবো, এই বাড়ির গাছের আলু আর দেশি মোরগ জমিয়ে রান্না করবো, দারুণ লাগবে কিন্তু বলো। তার সাথে তো তেলের পিঠে আছে আবার। তেলের পিঠে, সত্যি সেটা তো বলা হয়নি, তেলের পিঠে আছে কিন্তু। খোসা ছাড়াতে হবে না, নতুন আলু না, মানে কেটে ধুয়ে নেই, নিয়ে তুলে দেবো। কি সুন্দর আলু দিয়ে আছে, বড় বড় সাইজের আলু। দুটো আলু তো হয়ে গিয়েছে, আর আলু দেবো আর লাগবে না বলো। আর দিতে হবে। দুটো বড় বড় সাইজের আলু কাটেছি, পুরো হয়ে গিয়েছে। এখনো তো এই বড় আছে, এই বড় আছে। একটা আলু দাও না, আর আলু দিতে হবে না, অনেকটা আলু আছে। এই রসুনটা ছাড়ালেই হয়ে যাবে। এদিকে সবকিছু আমার ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আর এখন মাংসটাই কিন্তু আমি লবণ হলুদ লঙ্কা তেল মাখিয়ে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ফুরিয়ে গিয়েছে, লবণ ভরতে হবে। এবার হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো একসাথে। যে বড় বড় লঙ্কা তো একদম ঝাল নেই, শুধু দেখতে বড় বড় লঙ্কা। আরো দিলে মনে হয় ভালো হতো, কিন্তু লঙ্কা তো শেষ হয়ে গিয়েছে, সে কারণে আর দিতে পারলাম না, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। ভাবছিলাম মাংস হবে না, তো ভালোই হয়েছে বলো। অনেকটাই মাংস হয়েছে। বেশি মোরগ মুরগি তো বোঝা যায় না, যখন কাটার পরে তারপরে বোঝা যায়। মাংস মাখানো হয়ে গিয়েছে, এবার তাড়াতাড়ি করে রান্না করে নেবো, আবার পিঠে করতে হবে। বেগুন আলু ভাজাটা করে দিচ্ছি আগে, তারপরে কলা আলু মাছের তরকারি রান্না করবো, সর্বশেষে লাস্ট কিন্তু তোমার মাংস রান্না করবো। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে এখানে, সে কারণে কিন্তু চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছি। এমনিতে খুব ঠান্ডা লেগেছে, অসুস্থ আছি, সে কারণে যে ঠান্ডাটা লাগাবো না। কলা আলু মাছের তরকারিটা রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু দেশি মুরগি আর গাছের আলু ভেজে রান্না করবো। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কিন্তু মাংস রান্না করবো। আর মাংস রান্না করার আগে এই যে বড় বড় আলু শাকের ডেটা নিয়েছি না, এটা একটু হালকা করে ভেজে নেব। এই যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এই ডেটাগুলো একটু পরে দেবো।
আর পাশে এত পরিমাণে মাইকের আওয়াজ হচ্ছে, সে কারণে ঠিকঠাকভাবে ভিডিওটা বানাতেও পারছি না, আবার মাঝে মাঝে ভয়েস দিতে হচ্ছে। এই মাত্র একটু বন্ধ হলো আর সাথে সাথে এই শুরু করেছি। নুনু তুমি চ্যান করবে না? তোমার চ্যান করতে হবে তো। পাখি রেগে গেছে বুঝলে। আর কতক্ষণ লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, হয়ে গিয়েছে প্রায়। মাংস তরকারি রান্না হয়ে গেলে সাথে সাথে তোমার পিঠা তৈরি করবো। পায়ে কাদা তো। কাটে গেছে? মাংসের তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। আমার তো তরকারি হয়ে গেছে, তোমার পিঠার ওদিকে কি কত দূর? পিঠের এই সব মাল মিডিয়াম রেডি করতেছি। এবার তুমি এই তরকারি হয়ে গেলে এবার ওই পিঠেটা বানাও। আমি নুনু চান করিয়ে আসি। তাহলে কি মাংস তরকারি হয়ে গেলে কি পিঠে হবে? হ্যাঁ, মাংস তরকারি হয়ে গিয়েছে, আর পিঠা বানাবো। পিঠে তো একবার কিনে খাওয়া হয়েছিল আমাদের। হ্যাঁ, কিনে খেয়েছিলাম, এবার বাড়ি বানাবো। হেবি সুন্দর সেন্ট। লাগবে না দেশি, তাই না? দেশি মুরগি। আর দেখো কি দিয়েছে ওটা? এতে ওই চালের গুঁড়ো দিছি, আটা দিছি, একটু ময়দা দিছি, কলা, নারকেল, দুধ। তাহলে হেভি টেস্ট হবে। সুজি দাওনি একটু? হ্যাঁ, সুজি সুজি দিছি তো, সুজি দিছি। আমি বলে সুজির কথাটা বললে না তো। আর চালের গুঁড়ো। মা এদিকে তেলে তোমার পিঠে দিচ্ছে আর আমি কিন্তু তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো, কানা কোচা কোচা। একটু কম করে দেওয়া। ফুলেছে তো? ফুলে যাবে একদম, পুরো লুচির মতো ফুলে যাবে। দেখো আস্তে আস্তে, হ্যাঁ তো দেখেছো ফুলবে মানে। এই দেখো কানা কুচে গেছে, দেখেছো? এইগুলো হেভি সুন্দর হচ্ছে, তাই না বলো? একটা পিঠে খেয়ে দেখি কেমন হয়েছে। হেবি সুন্দর, দারুণ, হেবি সুন্দর লেগেছে। ভালো লেগেছে? আমি কিছু দেওয়া না, এই জন্যই তো ভালো লেগেছে। টেস্টও হয়েছে, তাই হেবি সুন্দর। তো খাই দেখো।